লজ্জা পান না, আমাদের লজ্জা মাথা নত হয়ে যায়। আমরা লজ্জা রাস্তায় বের হতে পারি না, লজ্জায় মাথা নত হয়ে গেছে। এরকম বিড়ালের মতো বাঁচতে চাই না, শিয়ালের মতো বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বাঁচবো, কারোর পায়ের নিচে মাথা নত করবো না। বিএসএফ আজকে আমার র্যাবকে প্রহিত করবে, তাদেরকে মারবে, সহ্য করা যায় না। আমাদের যা কিছু আছে তা নিয়ে চাপিয়ে পড়তে হবে, ওদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। লজ্জায় মাথা নত হয়ে গেছে। আজকে র্যাবের পোশাক পরিহিত অবস্থায় বিএসএফ তাদেরকে মারবে, ওই ছবি দেখার পরে থেকে আমার ঘুম আসে না। আমি লজ্জিত, আমি শঙ্কিত, আমার খারাপ লাগতেছে। বেঁচে থেকে লাভটা কি? বেঁচে থেকে লাভ কি? যেখানে চীনের ওইদিকে সীমান্তে 50 বছরের মধ্যে একদিন ভারত একটা গুলি ছুড়ে নাই। যেখানে পাকিস্তান তাদের শত্রু, তাদের প্রতি গুলি ছোড়ার সাথে সাথে একটা হত্যার পরিবর্তে হাজারো হত্যা করে পাকিস্তানিরা। অথচ বাংলাদেশ এর প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু দাবি করে, আর বর আমার দেশের মানুষকে মেরে কাটা তারের উপরে বাদুরের মতো ঝুলিয়ে রাখবে। আজকে প্রশাসনকে, র্যাবকে তারা মারবে, তাদের প্রতিবাদ হবে না, এবং বাংলাদেশ সরকার তাদের পাও চাটবে, তাদের গোলামি করবে। ওদের গোলামির জিনিস সহ্য করতে হবে, বলতে হবে, সহ্য করা যায় না। এরা ভাইয়ারা আমার, বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো। ওই শ্রীগালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো আশা আমাদের নাই। আমরা বাঁচতে চাই না, আমরা মরতে চাই, দেশের মাথা উঁচু করতে চাই, এই স্বাধীনতা রক্ষা করতে চাই, বাংলাদেশের সম্পদকে রক্ষা করতে চাই, এদেশের সমস্ত মানুষের জীবন মালকে এবং তাদের অধিকারকে রক্ষা করতে চাই। এরা ভাইয়ার আমার, সজাগ থাকুন, হুঁশিয়ার থাকুন। যদি বাঁচতে চান, কেউ বাঁচতে পারবেন না। যেরকম পিপিলিকা জোয়ার বা পানি আসলে সব একত্রিত হয়ে যায়, ঘুরতে থাকে, একবার নিচে যায় আর একবার উপরে ওঠে। সবাই মরার জন্য নিচে যায়, সবাই বাঁচার জন্য উপরে ওঠে। এর জন্য কেউ মরে না, সবাই বেঁচে থাকে। আজকে আমরা যদি সবাই দলা হয়ে যায় মরার জন্য, একজন মরবো না, আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি, একজনও বাঁচতে পারবো না। দেশকে রক্ষা করতে হবে, এই সর্বমূর্তকে অক্ষুণ্ণ রাখতে হবে, এই লাল সবুজ পতাকাকে, সম্মান মর্যাদাকে বুলন্দ করতে হবে, উঁচা করতে হবে। আজকে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে, এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমাদের দেশে কোনো হিন্দু যারা নাস্তিক হয়, আসলে অরিজিনালি তারা নাস্তিক হয় না, তারা নাস্তিক সাজে, বরং আমাদের নাস্তিক সেজে মুসলমানদেরকে নাস্তিক বানাবার অপকৌশলে তারা লিপ্ত হয়েছে। কাজে এদের ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইয়ার আমার, এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আগামী সোমবার, এই অবৈধ চুক্তির বিরুদ্ধে আগামী সোমবার 14 অক্টোবর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাআল্লাহ মিছিল হবে। আমাদের র্যাবকে যে প্রহার করেছে, তাদেরকে মারছে, তাদের ইজ্জত হানি করেছে, এই পোশাকের উপরে তারা হস্তক্ষেপ করেছে, এই পোশাকের আঘাত করে আমাদের কলিজা আঘাত দিয়েছে, ওরা কলিজা আঘাত দিয়েছে। হয়তো তোমাদের লজ্জা নেই, আমরা লজ্জা পাই। তোমাদের ইজ্জত আব্রু নাই, কিন্তু আমাদের ইজ্জত আব্রু আছে। এই পোশাককে রক্ষা করার জন্য, এই পোশাকের সম্মান দিতে গিয়ে কত মানুষ শহীদ হয়েছে, আর আজকে সেই পোশাক ভ্রন্তিত হবে, লাঞ্ছিত হবে, মানিত হবে, এটা সহ্য করা যায় না। কাজে আগামী 14 তারিখ প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাআল্লাহ মিছিল হবে, এবং অচিরে ইনশাআল্লাহ আমরা আরো আন্দোলন ঘোষণা করব, এবং আবরার হত্যার প্রতিবাদে এবং তার জন্য বাংলাদেশের প্রত্যেকটা হেফজখানাকে বলবো, তারা যেন তার রুহের মাগফিরাতের জন্য, মসজিদ মাদ্রাসায় তারা যেন তাদের রুহের মাগফিরাতের জন্য কোরআন খতম করে এবং তার জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেন। আর আজকে সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের মাওলানা হেমায়েতুদ্দিন ভাই আজকে 10:30টার সময় আমাদেরকে ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার জন্য আমরা দোয়া করবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ আসরের পরে।